আবার কেউ কয় কয় হুজুর খতম তারাবি ছাড়া তো তারাবি হবে না। এরা কোন যুগের ফতোয়া? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাফেজ ছিলেন না? আরে কথা বলে না, কোরআনের হাফেজ ছিলেন না? সাহাবায়ে কেরাম কোরআনের হাফেজ ছিলেন না? যেই তারাবির নামাজে আমার নবী নিজে কোনোদিন খতম তারাবি পড়েন নাই, আল্লাহর কসম দুনিয়ার কেউ দলিল দিতে পারবেন না। নবী পড়েছেন সারাটি জীবন সুন্নত সূরা তারাবি। কি তারাবি ধরে বলেন? খতম তারাবি চালু করা হয়েছে মানুষের সুবিধার জন্য। এই মাসে যেন একটা মানুষ কোরআন শরীফ শুনতে পারে, কোরআনের খতমের সওয়াব পায়। ওই সওয়াব পেতে গিয়ে আপনি কি বুঝতে পারছেন না? তারাবির 20 রাকাতের 1 রাকাত নামাজ যদি কেউ কম পড়ে, সাহাবায়ে কেরামের ইজমা অস্বীকার হয়ে যাবে। কথা বলছেন না কেন? সাহাবায়ে কেরামের ইজমা অস্বীকার হয়ে যাবে। ভাইজান, সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার দুঃখিত, আমি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। কষ্ট হচ্ছে না? একটু বোঝার চেষ্টা করুন দয়া করে। ডক্টর আশরাফ পাগলা হয় নাই। ডক্টর আশরাফ আপনাকে কোরআন সুন্নাহর দলিল ডকুমেন্ট সাপেক্ষে জেনুইন সাহাবায়ে কেরাম থেকে আসা সঠিক ইসলামের বার্তাটা জানিয়ে দিচ্ছেন। ইচ্ছা হলে মানুন, না হলে না মানুন। দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ। কে কি জন্য কি করেছেন? আমার নবী হাফেজে কোরআন, জীবনে কোনোদিন তারাবি জামাতে পড়েন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে তারাবিতে 20 রাকাত তারাবি পড়েছেন তিনি, কিন্তু কোনোদিন তিনি খতম তারাবি পড়েন নাই। কথা বলেন না কেন? খতম তারাবি হুজুর পড়েন নাই। সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে জামাতের সাথে 20 রাকাত তারাবি, কিন্তু এটা জামাতের সাথে শুধু তিনি ইজমা করেছেন, 20 রাকাত তারাবি হুজুরি পড়েছেন। কথা কি বুঝতেছেন? কিন্তু জামাতের সাথে আদায় করা এটা হলো সাহাবায়ে কেরামের সুন্নাত, সুন্নতে সাহাবা, ইজমায়ে সাহাবা। এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা উত্তম। কি কথা বুঝতেছেন? কিন্তু আপনি এখানে সাহাবায়ে কেরাম যে তারাবি চালু করেছেন জামাতের সাথে, সেটাও কখনো খতম তারাবি হয় না। খতম তারাবি, হ্যাঁ, যে সাহাবী খতম করতে ইচ্ছে করেছেন, হাদিস খুলুন, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি 1 রাতেই গোটা কোরআন খতম করতেন। 540টা রুকু সেটিং করেছেন। 540 রুকু মানে যত শুরু অংশ তিনি পড়েছেন সেটা একটা রুকু। কথা বুঝতেছেন? তিনি 1 রাতের 20 রাকাত তারাবির মধ্যে পুরা কোরআন খতম করে দিয়েছেন। এটা জামাতে নয়, একা একা। আল্লাহু আকবার জোরে বলুন। আপনি একা গোটা কোরআন পড়েন, একা 3 বার কোরআন পড়েন, আপনি মানুষের উপরে চাপ দিতে পারবেন না। যদি আপনি চাপ দিয়ে পড়ান, ফতোয়া যদি দেন সূরা তারাবি নয় খতম তারাবি ছাড়া, এখন তো ফতোয়া এরকমই হচ্ছে, খতম তারাবি ছাড়া নামাজই হচ্ছে না। সুন্নতে মুআক্কাদা মানে কি? খতম তারাবি যে কেউ বলে সুন্নতে মুআক্কাদা, তার মানে কি? সে না করলে কবিরা গুনাহ হবে। আরে কথা বলে কেন? না করলে কি হবে? তাহলে খতম তারাবি সুন্নতে মুআক্কাদা হয়। যারা খতম করেন নাই সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন আল্লাহর ওলি, ফুরফুরা, মেদিনীপুর, জৈনবপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোনাকান্দা, সারাবাদ, আহমদাবাদ, সিদ্দিকিয়া, যত পৃথিবীর ওলি আউলিয়া কেউ কোনোদিন খতম পড়েন নাই। আজও সকল দরবারে হাজার হাজার হাফেজ আছে। আমার নিজের মাদ্রাসায় হাফেজ তৈরি হচ্ছে। কি কথা বুঝতেছেন নাকি? আমরা সূরা তারাবি পড়তেছি কেন? তাহলে আপনি কি বলবেন? খতম তারাবি পড়া যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে আমরা কবিরা গুনাহ করতেছি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। খতম তারাবি পড়া সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া বলতে পারেন। কি বলতে পারবেন? কিফায়া। যদি ডাইরেক্ট সুন্নতে মুআক্কাদা বলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ সুন্নতে মুআক্কাদা যে ওলিরা কেউ করেননি, তারা সবাই গুনাহগার হয়েছে, এটা আপনি প্রমাণ করবেন। সূরা তারাবি খাস সুন্নতের অন্তর্ভুক্ত।
খতম তারাবি 100% জায়েজ। আবার বলেন খতম তারাবিকে নেগলেক্ট করতেছি, 100% জায়েজ। কিন্তু জায়েজকে টিকাতে গিয়ে এসে যদি মশা মারেন আর 20 রাকাত তারাবি বাদ দেখো এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, 8 রাকাত পরে দিয়ে দেব। কথা বলছেন না কেন? তারাবি নামাজটা যদি স্বাভাবিকভাবে সূরা তারাবি পড়তেন, আপনি 20 রাকাত তারাবি পড়তে মানুষ বুঝতেই পারবে না কোন দিকে পার হয়ে গেল। আর আপনি যখন খতম করতে যাচ্ছেন তখন এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে পড়তেছেন, এই পড়ার প্রতি তার এনার্জি যদি ফেল করে, পিছনের মুসল্লি যদি এনার্জি ফেল করে, যদি সে মনোযোগ দিয়ে কোরআন না শোনে, তাহলে আসলো সুন্নত করার জন্য গেল ফরজ ওয়াজিব তরক করে। কোরআন পড়লে শোনা কি ওয়াজিব না? ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফের সূরাতুল আরাফ আপনার 9 নম্বর 7 নম্বর সূরা 9 নম্বর পারা 204 নম্বর আয়াত, আল্লাহ বলেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন শোনো এবং চুপ থাকো। এই যে শোনো আর চুপ থাকা, কেউ আসে মশা মারতেছেন, কেউ ফুস করে বসে থাকতেছেন, যখন সেজদাতে আলোক করে লাভ দিয়ে সেজদাত যাচ্ছেন, রুকুত যাচ্ছেন, আবার কেউ 20 রাকাতের জায়গায় 8 রাকাত পরে দিচ্ছেন দৌড়। 20 রাকাত তারাবির 1 রাকাত তারাবি যোগে কম পড়ে, আমার আহলে সুন্নাতুল জামাতের ফতোয়া, সাহাবায়ে কেরামের ফতোয়া, 1 রাকাত তারাবি যদি কেউ কম পড়ে, 1 রাকাত, কয় রাকাত? যোহরের নামাজের পূর্বের 4 রাকাতের যদি 1 রাকাত কম করেন বা বেশি করেন, নামাজ হবে না। জোহরের পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, তারপরে যে জুমার দিনে জুমার আগে 4 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা কবলাল জুমা, জুমার পরে 2 রাকাত, ফরজের পরে 4 রাকাত সুন্নত বাদাল জুমা। কথা বুঝতেছেন নাকি? এবং 2 রাকাত ওয়াক্তের সুন্নত, জুমার দিনে 10 রাকাত ওয়াক্তের সুন্নত সহ 10 রাকাত, এটা হলো আপনার সুন্নতে মুআক্কাদা। ইচ্ছে করে 1 রাকাত তরক করলে সে কবিরা গুনাহ হবে। কি জোরে বলেন না, কি হবে? কবিরা গুনাহ হবে। এগুলি যেরকম 1 রাকাত কমও করা যাবে না, বেশিও করা যাবে না, নামাজ তো হবে না, বরং আল্লাহর সাথে তামাশা করার কারণে গুনাহ হবে, ঈমান নষ্টের কারণ হবে। তারাবিহের নামাজ সাহাবায়ে কেরামের ইজমা, 20 রাকাত তারাবি পড়তে হবে, 1 রাকাত কম করলে ওই ব্যক্তি কবিরা গুনাহে গুনাহগার হবে। এখন যদি সূরা তারাবি হতো, হয়তো তার ব্যালেন্সটা ঠিক থাকতো, সে হয়তো 20 রাকাত তারাবি পড়তো। সূরা তারাবি নাই, ইচ্ছা মতো 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 3 রাকাত করে দিচ্ছে দৌড়। এগুলার দায়গুলা বর্তাবে যারা খতম তারাবি চালু করেছেন। মনে রাখবেন ভালো করে, আপনি খতম তারাবি চালু করলেই হবে না, আগে দেখবেন আপনার মুসল্লি শুনতে পারবে কিনা। যদি সবাই মনোযোগে শুনতে পারে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই, কি কথা বলেন কেন, খুবই ভালো। পড়াও ঠিক হতে হবে, শোনাও, যে পড়াচ্ছে পড়তেছে তারাও তো আবার চুক্তি করে আসে, ভাই তুই জান ধরিস না ভুল। 2 হাফেজ আগে চুক্তি করে, এই হাফেজ পড়ে যাচ্ছে, 1 পৃষ্ঠা পার হয়ে আরেক পৃষ্ঠা যাচ্ছে, হজবরল, পিছনে হাফেজ চুপ করে থাকে। আমি নিজে তো দেখেছি, পিছনে চুপ করে থাকে, ভাই কি লোকমা দাও না কেন? ও আমার তো মনেই নেই। তাহলে এরা পড়তেছে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সিরিবিটি করে যাচ্ছে। আবার কেউ কেউ পড়ে কি আলহামদুলিল্লাহ, দল মাঝখানে কি কইছে আল্লাহ জানে, ওই নিজেও বুঝে না, ও যারা শোনে তারাও বুঝে। এই পড়াতে খতম তারাবি, এটা সূরা খতম তারাবি আদায় হবে না, বরং ওয়াজিব তরকের কবিরা গুনাহে গুনাহগার হবে। মনে রাখতে হবে, যদি খতম পড়তে পারেন আলহামদুলিল্লাহ, আর না পড়তে পারলে 20 রাকাত তারাবি কম করবেন না, প্রয়োজন বোধে আপনি একাধারে পড়েন, কিন্তু 20 রাকাতই পড়তে হবে।